মদিনারি আতো মেঘে সভ্যতারা চলে চাঁদের আলোর মতোই রাসূল বিশ্বময়ে জানে চিরমুক্তির সুপারিশে আমায় রেখে দিও জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয় জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয় প্রাণের প্রিয় রাসূল আমার প্রাণের প্রিয় রাসূল আমার লাখো সালাম নিও জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয় জগৎ জুড়ে আমার নবী মুহাম্মাদের প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহর মহব্বত করতে গেলে শয়তান আপনাকে এসে বাধা দেবে শয়তান আপনার পথ আটকে দেবে আল্লাহর পথে যাওয়া যাবে না আল্লাহর পথে থাকা যাবে না আল্লাহর পথ থেকে আপনার মন মাইন্ডটাকে ঘুরিয়ে দেবে অন্যদিকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই শয়তান প্রত্যেক দিনে আপনার পিছনে 307টা করে শয়তানের অনুচরেরা চলে আসে গুনিয়াতুত তালিবিন হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির লেখা বাংলাদেশের একটা অনুবাদকৃত গুনিয়াতুত তালিবিন এই কিতাবের ভিতরে আমি দেখতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মতিরা আল্লাহ নবী বলেন হে আমার সাহাবীরা প্রত্যেকদিন একটা মানুষের কাছে প্রত্যেকদিন আল্লাহ পাকের একজন বান্দার কাছে একজন বান্দির কাছে শয়তান 307টা করে তার দালাল পাঠিয়ে দেয় দালাল পাঠিয়ে দেয় দালালদের কাজ হলো সব সময় মানুষকে গ্রাস করে নেওয়া এটা দালালদের বৈশিষ্ট্য শয়তান ইবলিসের 307টা করে দালাল প্রত্যেকটা মানুষের কাছে চলে আসে আর ওয়াসওয়াসা দেয় থাবা মারে ছবল মারে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা এই শয়তানের ছবলে পড়ে যায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে যায় আল্লাহকে ভুলে যায় আমার আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন আমার জাতি আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম শয়তানকে ঘায়েল করতে হবে শয়তানকে ধ্বংস করতে হবে শয়তানকে বিতাড়িত করতে হবে শয়তানকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই জন্য তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রত্যেক দিনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন খোলার আগে কি করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন যখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান বিতাড়িত শয়তানের থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইছে এই শয়তান আল্লাহ তাড়িয়ে দিয়েছিলেন আসমান থেকে তো এই শয়তান এসে আর চক্রান্ত করছে এই বান্দাদের পিছনে বান্দাকে ঘায়েল করে দেওয়ার জন্য তো এই শয়তান আপনাকে রহমানের দিক থেকে ঘুরিয়ে শয়তানের তাবেদারি করানোর জন্য 307টা করে শয়তানের দালালগুলো এসে ওয়াসওয়াসা দিতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রত্যেক দিনে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে ওয়াসওয়াসা কেটে যাবে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে হে উম্মতিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন কোন বান্দা বান্দি পড়ে নাই তখন এই আউযু বিল্লাহ এটাকে তাউজ বলা হয় এই তাউজটা যখন পড়ে নাই আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে
360 বার করে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আল্লাহ 360 বার দেখেন রহমতের দৃষ্টিতে। বুনিয়াতুত তালিবিন এই কিতাবটা লেখা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সাহাবীরা কেউ যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন আল্লাহ তাদের উপরে 360 বার রহমতের দৃষ্টি দিয়ে দেখেন। আর এই 360 বার যখন রহমতের দৃষ্টি দিয়ে তাকান, কিতাবের ভিতরে এসেছে প্রত্যেকটা রহমতের দৃষ্টিতে শয়তানের দালাল একটা একটা করে দালাল ধ্বংস হয়ে যায়, একটা একটা করে দালাল ধ্বংস হয়ে যায়, একটা একটা করে অনুচর ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ পাক প্রত্যেক দিনে 360 বার করে যখন বান্দা বান্দে আউযু বিল্লাহ পড়ে নাই, 360 বার করে যখন রহমতের দৃষ্টি দিয়ে দেখেন, প্রতিটি দৃষ্টির নিক্ষেপে 360টি শয়তানের ওয়াসওয়াসা ঘায়েল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা তো আমরা পড়তে চাই না, পড়ি না, দাঁড়িয়ে পেশাব করি তো আউযু বিল্লাহ পড়বো তা করব, দাঁড়িয়ে পেশাব করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো কোথায়? আমার ভাইরা, আমার দিনদার ইমানদার ভাইরা, যতক্ষণ আলোচনা করছি ইসলামের ইনস্ট্রাকশন আপনাকে যেটা করলে কল্যাণকামী হবে সেই বিষয় কিন্তু আলোচনা করছি, সেই বিষয় কিন্তু আপনাকে বলছি। এইগুলোকে খেয়াল করবেন, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আমলে রূপ দেবেন, দেখবেন কল্যাণকামী হয়েছে। আমরা যারা এই পৃথিবীতে এসেছি না, আমাদের তো আল্লাহ অন্য প্রাণী করেনি, মানুষ করেছে। তো মানুষ অমানুষ হয়, মানুষকে কি বলে? অমানুষ বলে না, যে অমানুষ মানে কি? মানুষই না, তাহলে অন্য কিছু হবে। মানুষকে আমরা অমানুষ বিশেষণ দিই না, দিই না। তাহলে তুই অমানুষের মতো কাজ করলি কেন? কোন কাজের ত্রুটি হয়ে গেল, তুই অমানুষের মতো কাজ করলি কেন? তো ব্যাপারটা হচ্ছে আমাদের কার্যকলাপ এমন হয়ে যায়, লাস্টে আমাকে এটাই শুনতে হয় যে অমানুষ। তার মানে কি? কাজের মতো ভালো কাজ করতে পারলে মানুষ এই বিশেষণটা আপনি পাবেন। তোমার আল্লাহ পাক বলে যে পৃথিবীতে তুমি যদি মানুষ হতে চাও, ভালো মানুষ তুমি হয়ে যাও, আমি আল্লাহ পাক বলছি মানুষের মতো মানুষ যদি তুমি হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাকের বেড়াজাল জাহান্নামের শৃঙ্খল থেকে, জাহান্নামের শাস্তি থেকে এই বান্দা বান্দি তুমি নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।